বন্ধুরা নমস্কার। বিষয় সাফল্য যখন বিলম্বে আসে। বন্ধুরা, সাফল্য যখন এসেও আসছে না, বিলম্ব হচ্ছে, তখন জেনে নিতে হবে, বুঝতে হবে যে এটি তার ভালোর জন্যই হচ্ছে। বন্ধুরা, বিভিন্ন পেশার যত সুপ্রতিষ্ঠিত মানুষ আছেন, তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে এটি বলে দিয়ে গেছেন যে সাফল্য যখন আসতে বিলম্ব করে, তখন জেনে রাখবে এটি শুভ লক্ষণ। জমি যেমন উর্বর না হওয়া পর্যন্ত তাকে উপযুক্তভাবে কর্ষণ করে জমির মধ্যে থেকে আগাছা এবং অহিতকারী বস্তুগুলোকে দূরে সরিয়ে ফেলে জমিতে উপযুক্ত খাদ্যাদি দিয়ে, এর পেছনে বিপুল পরিশ্রম লাগে। এটি করার পর যখন জমি উর্বর হয়ে ওঠে, তখন একদম চোখ বুজে এমন একটা আত্মবিশ্বাস এসে যায় তখন, যে জমিতে ফসল ভালো হবেই হবে। ফসল হওয়ার পরে আনন্দে আত্মহারা হলেও হবে না, তাকে দেখভাল করতে হবে। উপযুক্তভাবে সার্ভিলেন্স যদি না হয়, সে ফসল ফাইনাল রূপ নেবার আগেই নষ্ট হয়ে যাবে। যত সুপ্রতিষ্ঠিত মানুষ আমরা যদি আমাদের চারিপাশে চেয়ে দেখি, যাদের আমরা সত্যিকারের আমরা ভালোবাসি, নিজের পরিবারের মতো মনে করি, সেই সব লোক একদম হৃদয়ের মধ্যে যাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় বেঁধে রেখে দিয়েছি যে কোনো পেশার, এই কেবলই কি তার প্রতিভা? নয়, এটি নয় কেবল। তার যে আচার আচরণ, সদাচার, এটি আমাদের মুগ্ধ করে ফেলে। আমরা বুঝতে পারি যে এই মানুষটি কেবল নিজের জন্যই এটি করেননি, পরহিতে এটি করেছেন, পরার্থে করেছেন এবং নিষ্কামভাবে করেছেন। এইসব মানুষেরা আমাদের হৃদয়ে জায়গা করে নেন। এবং এটি হওয়া তো চারটিখানি ব্যাপার না। মানুষকে ভীষণভাবে নিরহংকারী হতে হয়, নিঃস্বার্থপর হতে হয়, তবেই এটি সম্ভব। এই জন্য কি হয়, ভগবান যাকে সুপ্রতিষ্ঠা করতে চান, তাকে পুড়িয়ে পিটিয়ে নানান রকম সেই অগ্নি পরীক্ষার মাধ্যমে তাকে ঠিকঠাক করে নেন। তার ভেতর থেকে অহংকার দূর করে দেয়, তার ভেতর থেকে লোভ লালসা দূর করে দেয়, তার ভেতর থেকে স্বার্থপরতা দূর করে দেয়। সে মান অপমান নিয়ে ভাবে না, সফলতা বিফলতা নিয়ে ভাবে না, তার মধ্যে কোনো ভয় থাকে না, তার মধ্যে কোনো কামনা বাসনার লেশ থাকে না, তার মধ্যে কোনো উদ্বেগ থাকে না, তার মধ্যে কোনো অভিমান থাকে না, তার মধ্যে কোনো ক্রোধ থাকে না। এমন মানবিক গুণ তার মধ্যে এসে যায়।
এগুলোই মানুষকে তো সুপ্রতিষ্ঠা করে। এই মানুষ জানে সফলতা পেতে গেলে ফলের দিকে না তাকিয়ে আমার কর্মের লক্ষ্যে ছুটে যেতে হবে। এমন মানুষের তখন আর কোনো স্পৃহা থাকে না, পুরস্কার তিরস্কারের প্রতি তার কোনো লক্ষ্য থাকে না। কর্মই তার জীবনে লক্ষ্য হয়ে দাঁড়ায়, এবং সেটি হলো নিষ্কাম কর্ম। দেশ দশের হিতের জন্য সে নিজেকে সর্বস্বভাবে বিলিয়ে দিতে প্রস্তুত থাকে। তো এরকম একটা মানসিক প্রস্তুতি নেওয়া, এরকম একটা মানবিক গুণের অধিকারী হওয়া তো চারটিখানি ব্যাপার না। ওই জন্য কি হয়, ভগবান যাকে মনে করেন যে না, একে আমি সুপ্রতিষ্ঠা দেব। অনেকে প্রতিষ্ঠা লাভ করি, সুপ্রতিষ্ঠা কজনে লাভ করতে পারি? কালের প্রভাবে সব হারিয়ে যায়, এইসব মানুষরা হারান না। এই সুপ্রতিষ্ঠিত মানুষগুলি তার কর্মের মধ্যে দিয়ে, তার স্বভাব চরিত্রের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে বেঁচে থাকেন। এইসব মানুষ বুঝতে পারেন যে সফলতা যখন আসছে না, ধরা দিয়েও দিচ্ছে না, তখন ভগবানের অভিপ্রায়টা তারা বুঝতে পারেন যে আমি এখনো সেই সফলতা অর্জনের উপযুক্ত হয়ে উঠিনি। আমি এখনো আমার মধ্যে আমার হৃদয়ের জমিন এখনো উর্বর হয়নি। এখানে বীজ বপন করলে পরে ফল আসবে ঠিকই, কিন্তু অকালে সে নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে। চাই না এমন সফলতা। ঈশ্বর পরীক্ষা নিন, আমাকে তৈরি করুন আগে। আমার মধ্যে থেকে অহংকার, আমার মধ্যে থেকে অভিমান, আমার মধ্যে থেকে স্বার্থপরতা দূর হোক। তাহলে এগুলোই হলো ধ্বংসকারী আগাছা। সফলতাকে এরা বেশি দূর এগোতে দেবে না, মাঝপথে নষ্ট করে দেবে, এর মোড় ঘুরিয়ে দেবে। চাই না এমন সাফল্য। আমি সেই সাফল্য চাই যা সুপ্রতিষ্ঠিত হোক। মানুষ যে সাফল্য থেকে দেখে সাধু সাধু বলে ওঠেন, কিন্তু আমি থাকবো নিষ্প্রিয়। ওই জন্য সে ভগবানের এই পরীক্ষা নিরীক্ষাগুলোকে সাদরে গ্রহণ করতে শেখেন। তিনি বুঝতে পারেন যে ঈশ্বরের অভিপ্রায়, ওই জন্য তিনি আরো উৎসাহের সঙ্গে এগোতে থাকেন। নমস্কার বন্ধুরা।